আজকে বাসায় গেস্ট আসবে, এর জন্য সকাল সকাল কিছু বাজার নিয়ে আসা হয়েছে। গেস্ট হিসেবে কে আসবে সেটা একটু পরেই বলছি, কিন্তু যারা আসবেন তাদের সাথে খুব বেশি একটা দেখা সাক্ষাৎ হয় না আমাদের। ওই ঈদের সময় আর না হলে ডিসেম্বরে সবার স্কুল বন্ধ হলে তখন একটু দেখা হয়, এই আর কি। বাজার এনে রাখতে পারলো না, কিন্তু তার আগে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এটা আমার মাইবিনের কাজ। একটা ব্যাগের ভেতরে ডিম সবজি সবকিছু ছিল, তো ওই ব্যাগটা নিয়েও ঠাস করে টেবিলে রাখাতে 3-4টা ডিম বাদে বাকি সব ডিমগুলো ভেঙে গেছে। ও বাহিরে থেকে আসার পর সব সময় কি কি কিনে নিয়ে আসলো সেটা আমাকে দেখানোর জন্য অস্থির থাকে। আজকেও সেরকম বুঝতে পারিনি ওটার ভেতর ডিম ছিল। ও তাড়াহুড়ো করতে গিয়ে ডিমগুলো ভেঙে গেছে। আর ডিম যে ব্যাগে ছিল সেই ব্যাগেই মাংস ছিল, এই কারণে মাংসের গায়েও একটু ডিমের সাদা অংশ লেগে আছে। অন্য সময় হলে মাংসটা এভাবে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু আজকে ভালো করে ধুয়ে তারপর রাখতে হবে। এবার বলি গেস্ট হিসেবে কারা আসবেন। মাইবিনের ফুপিরা আসবেন। এমনিতে সবার সাথে ঈদে অথবা ডিসেম্বরে দেখা হয়, তবে আজকে সবাই আসবে মেইনলি মানহাজকে দেখতে। তো বাজারগুলো গুছিয়ে নেওয়া শেষ। এখানে কিছু কাঁচা বাজার আনা হয়েছে, এগুলো গুছিয়ে রাখলেই বাজার গোছানোর কাজ শেষ। সকাল সকাল রান্না বান্নাগুলো শুরু করা যাবে। সবসময় মাইবিনের বাবা যেদিন গেস্ট আসবে সেদিন সকালবেলা বাজার করে, তবে তাকে দিয়ে এবার বাজারগুলো আগে গিয়েই করাতে পেরেছি, যার কারণে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শুরু করা গেল। এটা পরের দিন সকালবেলার ভিডিও, যেদিন হচ্ছে গেস্টরা আসবে আর কি। আমাদের বাসায় কোনো আয়োজন করা হলে সবসময় মাইবিনের বড় ফুপি রান্না বান্না করে। তার রান্নার হাত অনেক ভালো, মানে সবকিছু অনেক মজা করে আর মনোযোগ দিয়ে রান্না করে, যার কারণে তার সবগুলো আইটেমে অনেক বেশি টেস্টি হয়। আমরা ঘুম থেকে ওঠার আগেই রোস্ট রান্না করা শেষ। 80% মতো রান্না করে ফেলেছে। বাকি যা কিছু দিতে হবে সেটা মেহমানরা আসার আগে যখন গরম করবে তখন দিয়ে দিবে। তো এর ভেতরে গরুর মাংস রান্না করা শেষ, খাসির মাংস বসিয়ে দেওয়া হয়েছে। মাংস আইটেমগুলো আগে আগে বসানো হয়েছে, কারণ মাংস আইটেম তো হতে সময় লাগে। আর যদি মাংস আইটেম হয়ে যায় তাহলে কিন্তু আর টেনশন কমে যায়, কারণ অন্য সব রান্না হতে অত বেশি একটা সময় লাগে না। তো রোস্ট, গরুর মাংস, খাসির মাংস এগুলো আমাদের রান্না করা শেষ। যেহেতু অনেক ভোরে ভোরে রান্না শুরু করা হয়েছিল, আশা করা যায় গেস্ট আসার আগে আমাদের সব রান্নাগুলো শেষ হয়ে যাবে। তো এখন মাছ ভেজে নেওয়া হচ্ছে, মাছ ভুনা করা হবে। মাছ ভুনা ডিম ভুনাটাই বাকি আছে, আর না হলে সব রান্নাই শেষ মোটামুটি। আর আমি পোলাওটা বসাবো রাইস কুকারে। আমি তো সবসময় রাইস কুকারে পোলাও রান্না করি, আর পোলাও রান্নাটা মোটামুটি ভালোই হয়। এই কারণে সবসময় পোলাও রান্না করার দায়িত্বটা আমারই থাকে। আর বাকি সব আইটেমগুলো কিন্তু আপুই রান্না করেছে। মাছের কালারটা দেখেছেন না, কি লোভনীয় হয়েছে। সব আইটেমগুলো খেতেও অনেক মজা হয়েছিল, কারণ আপু তো অনেক যত্ন সহকারে ধৈর্য নিয়ে রান্না করে। সবগুলো আইটেমই মোটামুটি রান্না করা শেষ, এখন শুধু ডিম ভুনাটা বাকি। ডিম ভুনা করলেই সব রান্না শেষ হয়ে যায়। আমি সাইডে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। ডিম ভুনার জন্য মশলাটা কষানো শেষ, সুন্দর একটা কালার এসেছে, অনেক সময় নিয়ে কষানো হয়েছে। আজকে আমি কোনো রান্নার রেসিপি পুরোটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। তাছাড়া অনেক সকালবেলা রান্না শুরু করা হয়েছে, তো কিছু ভিডিও তো আমি নিতেও পারিনি। তো যাই হোক, আমাদের রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। তারা আসার আগে আমরা সব রান্নাগুলো শেষ করতে পেরেছি। তাদেরকে এখন খেতে দিয়ে দিব, এই কারণে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম। আমাদের ফ্যামিলিটা অনেক বড়। মাইবিনের 4 জন ফুপি, 2 জন আঙ্কেল, সবার খুব কমই একসাথে হওয়া হয়েছে। মাইবিনের ফুপিরাই তো 4 জন একসাথে আসতে পারে না, সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত। বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, মানে সবকিছু মিলিয়ে আর কি একসাথে হয় না। কিন্তু কোনো ঈদে কিংবা ডিসেম্বরে যদি সবাই একসাথে হওয়া হয় তখন আবার অনেক বেশি মজা হয়, কারণ সবার বাচ্চারাই মোটামুটি কাছাকাছি বয়সের, এই কারণে বাচ্চারা অনেক বেশি মজা পায়। আর আমাদের বড়দের আনন্দটাও তো বাচ্চাদের আনন্দকে ঘিরেই, তাই না? তো আজকেও সেরকম সবাই আসবে না, শুধু মাইবিনের বড় ফুপি আর মেজু ফুপি আসবে। তো আজকে তাদের জন্য এগুলো আয়োজন করা হয়েছিল আর কি। সব খাবারগুলোই মোটামুটি বেড়ে নেওয়া শেষ, এখন খেতে দিয়ে দিব। আমার টেবিলে সবার জন্য বসার স্পেসটা একটু কম হয়ে যাচ্ছিল, এই কারণে একটা রুমের ভেতরে সবাই একসাথে বসেছে। তো খাওয়া দাওয়ার সময় আসলে আমার কোনো ভিডিও নেওয়ার কথা মনে ছিল না, ওই সময়টা আমি আমার মানহাজের কাছেই ছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করার সময় মাইবিন মাহিরাকে ওর বাবাই খাইয়ে দিয়েছে। মানহাজ হওয়ার পর মাইবিন মাহিরাকে আমি খুব বেশি একটা খাইয়ে দিতে পারি না, কারণ আমি সেরকম একটা সময়ই পাই না। এই দিকটা আবার মাইবিনের বাবা আমাকে অনেকটাই সাপোর্ট করে। সকালবেলা, রাতের বেলা, 2 বেলা মাইবিন মাহিরাকে ওর বাবাই খাইয়ে দেয়, দুপুরবেলাটা আমি ওদের খাইয়ে দেই। তো সবার খাওয়া দাওয়া শেষ করার পর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সবগুলো রান্নাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, মানহাজ একটা সুন্দর গিফটও পেয়েছে ওর ফুপিদের কাছ থেকে, এই সুন্দর রিংটা। আমার মানহাজের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।